রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার দুপুর ১:১৩ কদমতলী এলাকার ওই কারখানায় আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে মোট ৭টি ইউনিট অগ্নি নির্বাপন কাজে যোগ দেয়। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর ২:৩০ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইউনিটগুলো উদ্ধার কার্যক্রম শুরু করে এবং আগুনের বিস্তার রোধে কাজ চালায়। এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ইউনিটগুলোর সম্মিলিত প্রচেষ্টায় আগুন আশেপাশে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের বিস্তারিত পরিচয় জানার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও তদন্ত চলছে। এবং নিপুণ রায়কে আমরা জানাতে চাই, এই যে আমবাগিচা থেকে উচ্ছেদ, এটার জন্য মানুষের মৃত্যু হবে। এখানে আপনার এই যে আমাদের এলাকার মধ্যে এখানে একটা গ্যাস ফ্যাক্টরি, এর আগে এখানে 2বার আগুন লাগছে, কিন্তু অন্য কোনো পদক্ষেপ নেয় নাকি, কোনো ই করে নাকি, আগুন লাগছে ওইবার ফায়ার ব্রিগেড নিয়ে গেছে। এখানে তো অনেক লোক কাজ করে, এখন তো ভিতরে আবহাওয়া তো আপনারা নিজেরা দেখতে পারতেছেন, আমার তো আর কিছু করা লাগবে না। এখানে অনেক লোক কাজ করে, এখন কোনো লোকের তো কি নাকি, এখানে কে কোথায় আসে না এসে বাঁচতে পারছে না, কি করছে নিজেরা বলতে পারি না। আর এখানে যে আগুনটা নিয়ে আগুন একটু নিয়ন্ত্রণে এসে পড়ছে, এখানে অনেক লোকই কাজ করে, এখন আল্লাহ দিলে আগুন নিয়ন্ত্রণে আসছে। সকাল কাছে লাখ লাখ শুক্রিয়া করে আমরা ভাই বর্তমানে আমরা একটু নিরাপদ আসছি। ফায়ার ব্রিগেড করছে, অনেক কিছু করছে, ওনারা কম করে নাই, ওনারা আমাদের জন্য বহুত কিছুই করছে। যে কি পরিমাণ রিস্ক আসলে আমাদের নিতে হয়েছে, কারণ যে কোনো আগুনে আপনারা সহ আমরা কিন্তু একসাথে কাজটা করি। এনি কাইন্ড অফ ডিজাস্টার আপনারা আমাদের সাথে থাকেন, যার কারণে আপনাদেরকে ধন্যবাদ। আসলে যখনই আমরা মেসেজটা পাইছি কন্ট্রোল রুমের মাধ্যমে ১:১০ মিনিটের সময়, যে কেরানীগঞ্জে কদমতলীতে এরকম একটা লাইটার ফ্যাক্টরিতে অনেক বড় একটা আগুন, সাথে সাথে আপনারা জানেন যে নিকটবর্তী ফায়ার স্টেশন হচ্ছে কেরানীগঞ্জ ফায়ার স্টেশন, ওখান থেকে 3টা ইউনিট এট এ টাইম বের হয়ে যায়। যাওয়ার পরে আগুনের ভয়াবহতা দেখে কেরানীগঞ্জের যে সিনিয়র স্টেশন অফিসার আছে, সে যখন বলে যে আরো সাহায্য লাগবে, সেক্ষেত্রে সাথে সাথে সদরঘাট ফায়ার স্টেশন এবং নিকটবর্তী ফায়ার স্টেশন হচ্ছে পোস্তগোলা ফায়ার স্টেশন, ওখান থেকে আরো 4টা ইউনিট বের হয়। মোট 7টা ইউনিটের অক্লান্ত পরিশ্রমে আমরা 2:30 আমরা নিয়ন্ত্রণ দিতে সক্ষম হই। এবং আপনারা নিজেরা দেখতেছিলেন যে ভিতরে কি পরিমাণ সিলিন্ডার এবং গ্যাস, কম্প্রেস যে গ্যাস যেখানে রাখা হয়, যে ফুয়েল ট্যাঙ্কগুলো থাকে, ওগুলোর মধ্যে কিভাবে বাস্ট হচ্ছিল আপনারা নিজেরা এখানে দেখছেন। সো এই পরিমাণ আমাদের আসলে যে টেকনিক, অফেন্সিভ এবং ডিফেন্সিভ অ্যাটাক করে আমাদেরকে অগ্রসর হতে হয়েছে এবং সাকসেসফুলি আমরা এখন পর্যন্ত আগুনটা আমাদের দেখছেন নিয়ন্ত্রণে আছে। আমরা কিছুক্ষণ পরে হয়তো নির্বাপন দিয়ে দিব ইনশাল্লাহ। কোনো মিসিং আছে কিনা না, এখন পর্যন্ত এই ধরনের কোনো, যারা এখানে বাইস্ট্যান্ডার্ড আছে বা প্রত্যক্ষদর্শী আছে, এই ধরনের কোনো মেসেজ আমরা পাইনি এখন পর্যন্ত। একজন শ্রমিক, তার মা এবং খালা এসেছিল, তার নাম নাইম, 13 বছর, কিশোর শ্রমিক বলা চলে। কারখানাতে কিশোর শ্রমিক কাজ করতেছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। এই মাত্র আপনার কাছ থেকে আমরা এই মেসেজটা পাইলাম, এই ধরনের কোনো মেসেজ আমাদের কাছে কিন্তু নাই। তারপরেও আমরা চেষ্টা, আপনারা যেহেতু বলছেন, হ্যাঁ আমরা এটা দেখবো, যেহেতু আমাদের কাজ তো শেষ হয়নি, আপনারাও দেখতেছেন, আমরা কিন্তু নির্বাপন দিইনি এখন, আমাদের নির্বাপন দিব, ড্যাম্পিং এর কাজ চলবে। তো এখানে সার্চ করে দেখা হবে যে আসলেই কোনো যে মেসেজ আপনারা দিলেন সেটা আসলেই কতটুকু সঠিক, সেটা আমরা দেখব। এটা আমরা আসার পরে আমাদের ফোকাস থেকে হচ্ছে আগুনটাকে কত দ্রুত একটা সারাউন্ডিং এলাকার মধ্যে যেন আমরা রাখতে পারি, যেন ছড়িয়ে না যায়, এটা থেকে আমাদের তথ্য। এবং সাইড বাই সাইড এরপর আমরা দেখি যে ভিতরে কোনো হতাহত আছে কিনা, সার্চ করা, রেস্কিউ করা এবং ফায়ার ফাইটিং, এটা টাইম আমাদের কাজটা চলে। আপনারা নিজেরাও দেখতেছেন যে ভিতরে আমরা কোনো লোক ঢুকতে দিচ্ছি না, পাশে যারা দাঁড়ায় আছে, প্রত্যক্ষদর্শী যারা আছে বা যারা একটু উৎসুক জন, তাদেরকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি, সিকিউরিটি যারা আছে, প্লাস আপনারা সাধারণ জনগণ সবাই মিলিয়ে আমরা কাজটা করছি আসলে। আর লাইটার ফ্যাক্টরির ক্ষেত্রে যে জিনিসটা হয়, এখানে বিউটেন গ্যাস থাকে এবং হাইড্রোকার্বন, যেটা মনে করেন দ্রুত আগুনটাকে ছড়ায় দেয় আসলে। আর কিছু কিছু ক্ষেত্রে প্রোপেন গ্যাসও এখানে ইউজ করা হয়। বিভিন্ন রকম যন্ত্রাংশ, কয়েকটা ধাপে বিভিন্ন রকম যন্ত্রাংশ এখানে থাকে, যেখানে মনে করেন অনেক সময় পাথর স্পার্ক করার জন্য, এবং ফুয়েল ট্যাঙ্কের ব্যবহার করা হয়, প্লাস্টিকের ব্যবহার আছে, প্লাস্টিক আছে, যেখানে মনে করেন প্যাকেজিং আছে, যে এখানে পুরোপুরি যখন হয়ে যায় অ্যাসেম্বল করার জন্য ওই প্যাকিং সিস্টেম সেখানে থাকে, বড় বড় কম্প্রেসার মেশিন আছে, সিলিন্ডার আছে, আসলে মাল্টি হ্যাজার্ড এগুলোর মধ্যে থাকে, যার কারণে এগুলো মাথায় রেখে আসলে আমাদের কাজ করতে হয়েছে।